নাউজুবিল্লাহ। তার কানে যখন এই আওয়াজ গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত বেহুশ অবস্থায় বালির গর্তে পতিত অবস্থায় ছিলেন। আল্লাহ তাআলা তাকে ঝাঁকুনি দিয়ে জাগিয়ে দিলেন, দাঁড়িয়ে গেলেন, আনা নাবিয়্যুল কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব। আমি কোনো মিথ্যা নবী নই, আমার জাত বংশ সহ তোমরা আমাকে চিনো। আমি আব্দুল মুত্তালিবের নাতি। আলহামদুলিল্লাহ, যুদ্ধের মোড় এখান থেকে ঘুরতে শুরু করল। কিন্তু কাফেররা আল্লাহ রসুলকে ছেড়ে দেওয়ার পাত্র নয়। তারাও দৌড়ে আসলো, তার দিকে তীর, বর্ষা, নিজাম, বল্লম, খঞ্জর সবকিছু নিক্ষেপ করতে শুরু করলো। এই সময় পুরুষ সাহাবীরা কেউ আল্লাহ রসুলের পাশে ছিলেন। সে একজন মা, চতুর্দিকে ঘুরে ঘুরে তীর নিয়েছেন তার দেহে, বল্লম নিয়েছেন তার দেহে, খঞ্জর নিয়েছেন তার দেহে, বর্ষা নিয়েছেন তার দেহে। যুদ্ধ শেষ হওয়ার পরে অনেকগুলা তীর ওখানেই শরীরের মধ্যে গাঁথা অবস্থায় ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুবারক হাত দিয়ে এগুলা খুলে দিয়েছিলেন। সেই মাটি হচ্ছেন হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে আলহামদুলিল্লাহ মহিলাদের ত্যাগ, আল্লাহর প্রতি তাদের আনুগত্য, এই ভালোবাসা, এইটাই ছিল অন্যতম প্রধান পুঁজি। আর এই অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোনদেরকে, মাদেরকে, মেয়েদেরকে এখানে এগিয়ে দিয়েছে। আমি আবারও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার একজন মা, তিনি যখন আবাদ হয়ে যান আল্লাহর জন্য, তখন পুরো পরিবার আবাদ হওয়ার রাস্তা করে যায়। কিন্তু একজন পুরুষ ব্যক্তি যখন আবাদ হন, তখন সারা পরিবার সেই রকম আবাদ নাও হতে পারে। মায়ের কাছে সবাই দুর্বল, কারণ মায়ের পেটেই আমরা জন্ম নিয়েছি, মায়ের রক্ত থেকেই আমাদের প্রয়োজনীয় পুষ্টি এবং উপাদান আমরা অর্জন করেছি। দুনিয়া এসেছি মাকে কষ্ট দিয়ে, আবার দুনিয়া আসার পরে অবুঝ অবস্থায় প্রথম রিজেক্টটা সেই মায়ের বুক, বিছানাটা মায়ের বুক, সেই মায়ের কোনো বিকল্প নেই। এই জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার ইশারায় একজন পিতার উপরে একজন মাকে 3 গুণ বেশি সন্তানের জন্য গুরুত্ব দিয়েছে। এটা আল্লাহ তাআলার ইনসাফ, এটা আল্লাহ রসুলের ভালোবাসার বহিঃপ্রকাশ। আলহামদুলিল্লাহ, সেই মা তৈরি হোক, মেয়ে তৈরি হোক, হযরতে নুসাইবা তৈরি হোক, হযরতে সুমাইয়া তৈরি হোক, হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ তৈরি হোক, এইভাবে সমাজ ভরে যাক সেই মহিয়সী গরিয়সী মহিলা দিয়ে। প্রত্যেকটি পরিবার যদি এইভাবে আবাদ হয়ে যায়, পরিবারের যোগফল একটা দেশ এবং সমাজ, গোটা দেশ এবং সমাজও আবাদ হবে ইনশাআল্লাহ। এবং আমাদের মায়েরা পারবেন, ইনশাআল্লাহ পারবেন। তাদের জন্য এই দোয়া থাকলো। ভাই ও বোনেরা,